গাজায় সংঘর্ষ চলমান, সিরিয়াতেও ইসরায়েলি সেনাদের অভিযান। ঠিক তখনই ইয়েমেনেও যুদ্ধের ছায়া পড়তে শুরু করেছে। কিন্তু হুথি যোদ্ধারা নাছোড়বান্দা, ইরানের প্রক্সি বলে কথা। ইসরায়েলের কোমর ভেঙে দেওয়ার পণ করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। হুথি যোদ্ধারা নেতানিয়াহুদের পৌঁছে দিয়েছে এক কঠিন বার্তা, যে বার্তা ইসরায়েলি নীতি নির্ধারকদের নড়ে চড়ে বসতে বাধ্য করেছে। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ঠিক কি চাইছে? হুথি নেতা হেজাম আল আসাদ তার এক্স অ্যাকাউন্ট থেকে একটি বার্তা পোস্ট করেন। হিব্রু ভাষায় লেখা এই বার্তায় তিনি ইসরায়েলিদের সতর্ক করেন। তিনি লিখেছেন, যতদিন গাজায় শিশুদের হত্যা চলবে ততদিন ইহুদিবাদীরা ঘুমাতে পারবে না। হুথিরা প্রয়োজনে ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি আক্রমণ চালাতে পারে। তা ইসরায়েলের নাগরিকদের কাছে এক ভয়াবহ বাস্তবতা হয়ে উঠেছে। সাম্প্রতিক কয়েক সপ্তাহে ইয়েমেন থেকে ছোড়া বেশ কিছু ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের আক্রমণ ইসরায়েলিদের রাতের ঘুম হারাম করে দিয়েছে। এই অগ্রগতি কি ইসরায়েলের বিরুদ্ধে হুথিদের নতুন এক পরিকল্পনার সূচনা? হুথি বিদ্রোহীরা যেভাবে তাদের আক্রমণ বৃদ্ধি করেছে তাতে ইসরায়েলি সেনাদের মনে একটি প্রশ্ন উঠতেই পারে, কিভাবে এত শক্তিশালী হয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী? এক সময় যাদেরকে কেবল এক ক্ষুদ্র বিদ্রোহী দল হিসেবে দেখা হতো, তারাই আজ বিশ্বের অন্যতম শক্তিশালী আক্রমণকারী শক্তিতে পরিণত হয়েছে। ইসরায়েলের বিমান প্রতিরক্ষা বাহিনী ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। এটি শনিবার ভোরে জেরুজালেম ও পশ্চিম তীরে ভূপাতিত হয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, গত বছর হুথি বিদ্রোহীরা ইসরায়েলি 200টিরও বেশি ক্ষেপণাস্ত্র এবং 170টি ড্রোন হামলা করেছে। তবে বেশিরভাগ হামলা ইসরায়েলে পৌঁছাতে পারেনি অথবা ইসরায়েলের মিত্রদের মাধ্যমে বাধাগ্রস্ত হয়েছে। 27শে ডিসেম্বর ইসরায়েলের বিমান বাহিনী ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দর সহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়। এই হামলায় 6 জন নিহত হয়েছেন বলে হুথি নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম জানিয়েছে। হামলার সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর প্রধান বিমানবন্দরে উপস্থিত ছিলেন। তিনি নিরাপদে আছেন, তবে তার উড়োজাহাজের একজন ক্রু আহত হয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইয়েমেন হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছেন। হুথি বিদ্রোহীদের সঙ্গে উত্তেজনা বাড়ার কারণে জাতিসংঘের মহাসচিব উদ্বেগ প্রকাশ করেছেন। 2023 সালের অক্টোবরে শুরু হওয়া গাজা যুদ্ধের প্রথম মাস থেকে হুথি বিদ্রোহীরা ইসরায়েলে হামলা চালিয়ে আসছে। গত সপ্তাহে ইসরায়েলি হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় 1 ডজনেরও বেশি মানুষ আহত হয়েছেন।